আপনার জন্য কি করতে পারি? হোটেলে থেকে 90 দশকে বাংলা সিনেমায় যে কয়জন অভিনেত্রী দর্শক প্রিয়তা পেয়েছিলেন তার মধ্যে অন্যতম সাদিকা পারভীন পপি। একসময় রূপালী পর্দায় দাপটের সঙ্গে কাজ করলেও কালের গহ্বরে নতুনদের ভিড়ে যেন হারিয়ে গেছেন। সহসা এই অভিনেত্রীর দেখা না মিললেও সম্প্রতি ভিন্ন এক কারণে নতুন করে আলোচনায় এসেছেন 90 দশকের এই নায়িকা। সোমবার এক ভিডিও বার্তায় কান্নাজড়িত কণ্ঠে নিজের পরিবারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন পপি। বলেন, একসময় যাদের জন্য জীবনভর করেছেন সংগ্রাম, আজ তারা তার দিকে নানা মিথ্যা অভিযোগের তীর ছুড়ে দিচ্ছে। নিজের মা ও বোনের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ এনে ভিডিও বার্তায় কান্নায় ভেঙে পড়েন বাংলা সিনেমার এক সময়ের পর্দা কাঁপানো এই নায়িকা। ভালো মাও আছে, খারাপ মাও আছে। দুর্ভাগ্যবশত আমার মাটা হয়তো আমাকে সেই পরিমাণ ভালোবাসতে পারেনি, কারণ আমি আমার ক্যামেরার সামনে আবেগঘন কণ্ঠে পপি বলেন, তার প্রাপ্য সম্পত্তি থেকে তাকে বঞ্চিত করা হচ্ছে। তার দাবি, যে জমিতে তার অধিকার রয়েছে সেই জমি ফার্ম ফ্রেশ পাস্তুরিত তরল দুধ অবৈধভাবে ভোগ দখল করছেন তার মা ও ছোট বোন। শুধু তাই নয়, তাকে ভূমিদস্যু হিসাবে প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন এই অভিনেত্রী। পপির ভাষ্য অনুযায়ী দীর্ঘদিন ধরেই পরিবারের ভেতর চলছিল নানা দণ্ড ও টানাপোড়েন। তিনি আরও অভিযোগ করেন, তার ছোট বোন বিভিন্ন অপকর্মের সঙ্গেও জড়িত, এমনকি মাদক ব্যবসার মতো কর্মকাণ্ডেও সম্পৃক্ত ছিলেন বলে অভিযোগ করেন তিনি। এসব কারণে একসময় তার বাবা ছোট বোনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন বলেও জানান পপি। আমার এই বোনটা একটু বেপথে চলে যাওয়ার কারণে নেশা জাতীয় ব্যবসা শুরু করেছিল, জিনিসের স্মাগলিং শুরু করেছিল, সুদের ব্যবসা শুরু করেছিল। সবকিছুর কারণে আমার বাবা তাকে এগুলো স্টপ করতে বলে, তো উনি স্টপ করে না, এবং আমার মা তাকে এই সমস্ত অকারেন্সের জন্য তাকে সহযোগিতা করে, সাপোর্ট করে। তবে এখানেই শেষ নয়। পপির অভিযোগ, তার মাও এসব কর্মকাণ্ডে নীরব সমর্থন দিয়ে এসেছেন, আর সে কারণেই এক পর্যায়ে তার বাবা তার মাকে ডিভোর্স দেওয়ারও সিদ্ধান্ত নেন। ওনারা আমার বাবাকে প্রচুর পরিমাণ মারধর করে, সেটা পুরো খুলনা শহর সবাই জানে, আমার ফুল ফ্যামিলি জানে। তো ওই সময় আমার বাবা তাকে ডিভোর্স দিতে চেয়েছিলেন এবং বাসার থেকে দীর্ঘ 4 বছর আমার মা এবং বোনকে। পপির দাবি অনুযায়ী পরিবারের এই অস্থির পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয় যখন তার ছোট ভাই বাবার উপর শারীরিক হামলা চালান। ঘটনাগুলো আজও তাকে মানসিকভাবে কষ্ট দেয় বলেও জানান তিনি। পপির সবচেয়ে বড় আক্ষেপ, পরিবারের জন্য বছরের পর বছর নিচের উপার্জন খরচ করেও তিনি পাননি প্রাপ্য কোনো সম্মান, বরং তাকে সবসময় পরিবারের ইচ্ছা মতো চলতে বাধ্য করা হয়েছে বলেও অভিযোগ তার। ভালো থাকাটা কি অপরাধ? সুস্থ সুন্দর থাকাটা কি অপরাধ? যদি এটা অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। কণ্ঠে ক্ষোভ, চোখে জল আর হৃদয়ে জমে থাকা দীর্ঘদিনের বেদনা নিয়েই নিজের পরিবারের বিরুদ্ধে মুখ খুলেছেন একসময়ের জনপ্রিয় এই নায়িকা। তবে পপির এসব অভিযোগের বিষয়ে তার মা, বোন কিংবা পরিবারের অন্য সদস্যদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি। ফলে